জয়গুরু। আমি আনন্দ চট্টোপাধ্যায়। ভাইয়ের আরেকটা রাহুল চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার নিজেরও একটি চ্যানেল আছে, ইজি অ্যাস্ট্রোলজি। আমার সাবস্ক্রাইবার আছে ৭৫,০০০ প্লাস। আমার মনিটাইজও হয়ে গেছে চ্যানেলটি। আর এই যে আরেকটা রাহুল, এটা আমি বানিয়েছি। এমন নয় যে কেউ আমার জন্য বানিয়ে রেখে দিয়েছে। ফেক স্ক্রিপ্টেড ভিডিও আমি বানাই না। তো এখানে হঠাৎ আস্তে আস্তে দেখছি এখানে আমার চ্যানেলের নামটা এখানে লেখা রয়েছে, আলাদাই ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভিডিওগুলো দেখে আমার স্বীকৃতি পেয়ে গেছে। সো অ্যাকচুয়ালি আমি ছিলাম দীঘা, আর এখন যেখানে আছি সেটা হচ্ছে মন্দারমণিতে। আর দেখতে পাচ্ছি যে গ্র্যান্ড মন্দারমণি। আর আমরা যে রেস্টুরেন্টে আছি অ্যাকচুয়ালি সেটার নাম হচ্ছে, ওটা করতে মনে পড়ছে না, তবে আমি এখানে মেনশন করে দেবো। আর আমাদের কতজন আছে বা আমরা কটা রুম নিয়েছি সব কিছু একটু পরে বলছি। তার আগে আমাদের ব্রেকফাস্টটা যেটা ছিল সেটা চলে এসেছে কিন্তু। তো চলো দেখাই সেটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকি সব কিছু রুম। সো এটাতে আমরা আছি এখন ৩ জন আপাতত, আর ওই সাইডে আছে আরও কিছু জন। তো বাকি সবার সাথে পরিচয় করে দেবো তোমার সাথে। আর ফার্স্ট সেকেন্ড মানে এটা তোমার নাম্বারটা হচ্ছে ২০৬ ২০৭ সামথিং কিছু একটা বটে। সো এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। সো ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ লুচি আর একটা ঘুগনি টাইপের সবজি আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, টেস্টটা জানাচ্ছি, মানে নাটক করছি। এতটা কিন্তু খাওয়া দাওয়া ভালো নয়, মোটামুটি ঠিক আছে, খুব একটা ভালো কোয়ালিটি নয় কিন্তু। একেবারে আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা দুজন খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি। আর একজনকার বাকি আছে, তাকে অ্যাকচুয়ালি পরে দেখাবো। সে বাথরুমে আছে এখন, আর একজন বাইরে গেছে পাশের রুমে। আর এখন যাচ্ছি লালুদাকে ফোনটা দিতে অ্যাকচুয়ালি। লালুদা নিচে আছে, ফোনটা আমাকে দিতে যেতে হবে, কারণ লালুদা ভুলে গেছে, আবার উপরে উড়ে আসতে হবে। সেই কারণে বললো যে তুই নিয়ে আয়। এখন আমি যাবো সেখানে, আর লালুদাকে ফোনটা দেবো। তারপরে তোমাদেরকে রুম টুরটা দেখাচ্ছি যে রুমের ভিতরে কী কী আছে। অনেক বড় রুম আর দুটো রুম, বাকি তো তোমাদেরকে সব জিনিস দেখাবো ওই ভিডিওর মাধ্যমে। তো চলো আগে ফোনটা দিয়ে আসি লালুদাকে, তারপরে একবারে রুম টুরটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল প্রথমে তো রুম টুরটা দেখাচ্ছি, তারপরে বাকি জিনিসগুলো দেখাবো। সো চলো লালুদাকে ফোনটা দিয়ে আসি, তারপর রুম টুর দেখাবো। আমি কোথায় যাবো? যাবো না, কোথায় যাবা? সো ফাইনালি মোবাইলটা দিয়ে চলে এসেছি নিচে। আর এখন তোমাদের আমি রুম টুর দেখাবো, যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে এসে পরেই কিন্তু আমি রুম টুরটা দেখাবো। তো রুম টুরটা তোমাদের সামনে এবার দেখাই যে এই রুমের মধ্যে বা ওই রুমের মধ্যে কি কি আছে আর কি কি নেই। সবার প্রথমে একটা মিরর সামনে আমাদের আছে, আর তার পাশে একটা এলসিডি টিভি, আর ওই সাইডটাতে একটা আলমারি আছে। তো সেটা তোমাদের দেখাই, লক করা হয়েছে নিচে। এই সাইডটাতে একটা আলমারি, তো আলমারির ভিতরে কী কী আছে? এই আলমারিতে কিছু নেই অ্যাকচুয়ালি। আর এই সাইডটাতে আরেকটা আলমারি আছে, যেখানে আমাদের ব্যাগপত্রগুলো রাখা হয়েছে। আর তার সাথে রয়েছে বেডশিটগুলো, আর উপরে কয়েকটা জামা টাঙানোর এঙ্গেল বলতে পারো। আর এই সাইডটাতে একটা জানলানো আছে, আর উপরে একটা ফ্যান, এদিকে টিউবলাইট, এদিকে টিউবলাইট, আর এদিকে একটা ফ্যান আছে। আর ওইখানে কিন্তু এসি আছে। আর আমাদের সামনে বেডগুলো দেখো, এইভাবে একটা বেড আছে আর এইভাবে একটা বেড আছে। আর এখানে সোফা, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি করলাম, ব্রেকফাস্টটা করলাম। আর একজন করছে আমাদের ভাই। আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখাই, তো এইখানে হচ্ছে যে বাথরুমটা, মেন বাথরুমটা। আর এইদিকে জিনিসটা বেশ ইন্টারেস্টিং আমার লাগলো।
এটা হচ্ছে যে ব্যালকনিটা, এইখান থেকে ওইখান থেকে পুরো জায়গাটা কিন্তু এইখানের দেখতে পাওয়া যাবে। জাস্ট ওয়াও লেভেলের বলতে পারো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরোপুরি একবারে। সো এটাই ছিল আমাদের এই থার্ড রুম যেখানে আমরা আছি অ্যাকচুয়ালি। আবার যেখানে আরো কিছু দাদা আছে আমাদের, তো সেই রুমটা তোমাদের দেখাবো। চলো সেই রুমটা দেখাই। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, আর এইখানে দেখতে পাচ্ছি একটা বসার জন্য যে এটা কি বলে টেবিল, এটা বসার জন্য টেবিল বলতে পারো, টেবিল বা যাই বলো কেন, এটা ঠিক অ্যাকচুয়ালি আমাদের জানা নেই। আমাদের রুমটা তোমাদের দেখালাম। এবার চলো আমার যে দাদাগুলো আছে অ্যাকচুয়ালি পাশের রুমে, তাদের রুমটা তোমাদের দেখাই অ্যাকচুয়ালি। আর সামনে ব্যালকনিটা বলতে পারো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আর এইখান থেকে আমাদের যে সুইমিং পুলটা যেখানে আমরা অ্যাকচুয়ালি চান করবো, একটু পরে যদি পারি তো ভিডিও করে রাখবো। ওই সামনে সুইমিং পুল আছে, আর এখানে একটা দেখতে পাচ্ছি পার্ক টাইপের আছে অ্যাকচুয়ালি, যেখানে দোলনা আছে দুটো পাশে, আর দুটো বসার জন্য আড্ডা দেওয়ার জন্য দুটো জায়গা করা হয়েছে চালি টাইপের। আর এইখানে একটা গ্রাউন্ডের মাঠ টাইপের কিছু করা হয়েছে। আর যে আমাদের রুমটা, আর ঠিক পাশেই কিন্তু যে দাদারা আছে তাদের রুমটা। সো এই যে হচ্ছে রুম, এইখানেও কিন্তু সেম তোমরা দেখে নিতে পারো। এই সামনে একটা মিরর, আর দুপাশে দুটো আলমারি টাইপের, আর সামনে একটা টিভি, আর এদিকেও জানলা যেরকম ছিল সেম সেম এইখানেও, আর বেডগুলো এখানেও। আর এরকমভাবে একটা বাথরুম ছিল, আর এই সাইডটার ব্যালকনি ছিল। তোমাদের এই ব্যালকনিটা দেখাই। তো এটা এখন খুব কড়া খুলে গেছে ফাইনালি, আর খোলার সাথে সাথে যা হাওয়া, মারাত্মক লেভেলের হাওয়া। আর এখান থেকে ব্যালকনিটা কিছুটা এরকম দেখতে পাবে, এইখান থেকে ব্যালকনিটা কিছুটা এরকম। সত্যি কিন্তু দারুণ লাগছে এখান থেকে ভিউটা। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সেম, দুটো পাখা, এসি আছে, আর এখানে একটা বসার জন্য যে টেবিলটার কথা বলছিলাম সে টেবিলটাও দেওয়া হয়েছে। আর রুমগুলোর মধ্যে সত্যি কথা বলতে গেলে রুমগুলো ভালো। আর ব্যাপারটা হচ্ছে যে দুটো রুমই কিন্তু সেম টু সেম, যেটা ওইখানেও আছে সেটা এইখানেও আছে, প্রতিটা রুমেই কিন্তু সেম টু সেম। আর এখন একটু রেস্ট নেবো, তারপরে দেখি কি করি, তারপরে তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতেই পেয়ে যাবে। সো এখন একটু রেস্ট নেবো আর কি। সেই রাতে মানে একটার সময় গাড়িতে চেপেছিলাম, আমাদের গাড়িটি ছেড়েছিল অ্যাকচুয়ালি, তখনই ভেবেছিলাম যে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু আমাদের কোনো মতেই ঠিক হচ্ছিল না যে আমরা কোথায় যাব। আর ভোরবেলাও আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি, যেমন তাজপুর, শঙ্করপুর বলে একটা জায়গা আছে, আর তোমার দীঘাতে, নিউ দীঘাতে আমরা প্রায় ভোরবেলা ঢুকেও মানে ভোরবেলা এসেও কিন্তু অনেক জায়গায় ঘুরে নিয়েছি। আর ফাইনালি আমরা ডিসাইড করলাম আমরা মন্দারমণিতে থাকবো বলে। আর সেই কারণেই কিন্তু আমি কনফার্ম হচ্ছিল না, তো কোনো মতেই কনফার্ম হলো যে মন্দারমণিতে আমি থাকবো বলে। তারপরেই কিন্তু আমরা এখানে এলাম আর কি, আর সেই কারণেই ভিডিওটা স্টার্টিং করলাম। সো এখন রেস্ট নিই, তারপরে তোমার সাথে আরও দেখা হচ্ছে। সো চলো বাই। আমার মালিক করবো 1 2 3 12টায় অফিস আসি, 2টোয় 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, 12টায় অফিস আসি, 2টোয় 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, প্রতিটা গলিটা কোনো মতে ছাড়ি। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা শুয়ে গেছিলাম, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর এখন ইভিনিং হয়ে গেছে, আর এখনও সবাই ঘুমাচ্ছে বলতে পারো। আর তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখায়, মানে রাতের দৃশ্যটা আমাদের যেখানে আছি রুমে, সেই রুম থেকে আমাদের নিচে যে ভিউটা দেখাচ্ছে সেটা কীরকম দেখাচ্ছে অ্যাকচুয়ালি। আর চারিদিকে কিন্তু মিউজিক বাজছে, লাইটের আলাদা ডেকোরেশন, সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা থেকে আলাদা লেভেলের লাগে সব কিছুই কিন্তু। আর এই হচ্ছে যে আমাদের ব্যালকনি থেকে এই পুরো জায়গাটা অ্যাকচুয়ালি। আর ওইখানে কিন্তু বক্স রেডি হচ্ছে, ওখানে রাতে পার্টি টার্টি হবে অ্যাকচুয়ালি। আর এই সাইডটাতে বসার জন্য যে জায়গাগুলো ছিল সেগুলোও কিন্তু আলাদা লেভেলের লাগছে। আর এইদিকে দেখো এইখানে যে সুইমিং পুলটা আছে, রাতের কিন্তু আলাদা লেভেলের লাগছে সব কিছুই। আর আমরা ওই পুলে চান করলাম, তোমরা ওই জায়গাটাতে চান করেছি অ্যাকচুয়ালি। আর আরেকটা দাদা তোমরা পরিচয় করে দেবো, যে আমার সাথে এসেছে কিন্তু আমার রুমেই অ্যাকচুয়ালি আছে, সেও ওখানে ঘুমাচ্ছে। আর সেও কিন্তু খুব বড় ইউটিউবার বলতে পারো, 75 এরকম সাবস্ক্রাইবার আছে, 75,000। আর সেটা তোমরা পরিচয় করে দেবো। ব্যস্ততার মধ্যে দিয়ে এমন গেছে সারাদিনটা, সেই কারণে
দাদাকে নিয়ে আসতে পারিনি আমার চ্যানেলে। সো দেখি কখন নিয়ে আসা যায়, আজ না হয় কাল, দেখি কী করা যায়। এখন আপাতত এখন ছেলেগুলোকে সবাই দৌড়াতে হবে, আর বাকি তো দেখতেই পাবে। The next day. সো হ্যালো গাইস, আজ হচ্ছে আমাদের ডে 2, আর কালকে সেরকমভাবে কিছু করা হয়নি, তাই আমি দেখাতে পারিনি। তোমাদের যেমনটা আমি বলেছিলাম, এক দাদার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর ব্যাপার হচ্ছে যে সে দাদা কিন্তু অনেক বড় ইউটিউবার বলতে পারো। সো চলো সে দাদাকে আমরা নিয়ে আসি আমার চ্যানেলে, আর কিছু বলার জন্য বলবো দাদাকে। সো চলো, তো ফাইনালি আমরা পেয়ে গেছি দাদাকে। এই যে নমস্কার, জয় গুরু। আমি আনন্দ চট্টোপাধ্যায়। ভাইয়ের আরেকটা রাহুল চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার নিজেরও একটি চ্যানেল আছে, ইজি অ্যাস্ট্রোলজি। আমার সাবস্ক্রাইবার আছে ৭৫,০০০ প্লাস। আমার মনিটাইজও হয়ে গেছে চ্যানেলটি। আমার যারা দর্শক আছে তারাও আরেকটা রাহুলকে যেন সাবস্ক্রাইব করে, লাইক করে এবং প্রচুর শেয়ার করে। আরেকটা রাহুল। সো গাইস, তারপরে কিন্তু আমরা রুম ছেড়ে দিয়েছি, আর এখন আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে যে মন্দারমণি বিচ। আর আজ হচ্ছে দোল। তো প্রথমে সবাইকে জানাই দোল যাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। আর একটা কথা তোমাদের বলে রাখি, রং নয়, রং বদলানো মানুষগুলো থেকে দূরে থাকুন, আর সেফলিভাবে রং মাখামাখি খেলুন। আর একটা তোমাদের জিনিস দেখায় এখানে, যেটা আমার করা। চলো দেখি। আর এই যে আরেকটা রাহুল, এটা আমি বানিয়েছি। এমন নয় যে কেউ আমার জন্য বানিয়ে রেখে দিয়েছে, ফেক স্ক্রিপ্টেড ভিডিও আমি বানাই না। আর এই হচ্ছে যে মন্দারমণির বিচ। মন্দারমণির বিচে সবাই দেখবে রং মাখামাখি, কেউ সমুদ্রের ফিল নিচ্ছে সামনে দাঁড়িয়ে, ঢেউর ফিল নিচ্ছে। আর এদিকে কিছু মানুষ বোটে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আরও এটি অনেকেই আছে যারা ঘোরাতে ঘুরে বলছে। আর এদিকে কিছু মানুষ পিচকারি রং মাখামাখি হয়ে ভূত হয়ে আছে। তো চলো এখন আমরা ওইখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরেই কিন্তু আবার চলে যাব দীঘা। দীঘার থেকে আমরা লাঞ্চ করে পর একবারে ডাইরেক্ট ঘর। চলো দেখি কতদূর কী হয়। তোমরা ভিডিওর মাধ্যমে, যদি আমি পারি তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি। তো দেখি কী করা যায় এখন। সব চলো আগে যাওয়া যাক। তারা আমাকে অনেকক্ষণ ধরে কল করছে, আমি এখন একা ফাঁকা ঘুরে বলছি।